পেশাওয়ার জালমিকে পিএসএল জিতিয়ে গতকালই দেশে ফিরেছেন নাহিদ রানা। সাদা বলের পর্ব শেষ করে পরদিন সকালেই এই ফাস্ট বোলার মিরপুরে নেমে পড়েছেন লাল বলের প্রস্তুতিতে। 3 দিনের মাথায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামার কথা এই ফাস্ট বোলারের। তবে এর মাঝেই শঙ্কার অবকাশ জাগিয়েছে নাহিদের ইনজুরি সংক্রান্ত আলোচনা। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সম্প্রতি গোড়ালি সমস্যায় ভুগছেন এই বোলার। মিরপুরের টেস্ট সিরিজের প্রস্তুতি নেয়ার সময় তাকে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে শোনা গেছে এমন কথাও। এই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ক্রিক ফ্রেন্সি যোগাযোগ করেছিল বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরীর সাথে। এগুলো কিন্তু আপনাদের কাছে আমি শুনছি সকাল থেকে, আমাকে সাংবাদিকরা ফোন করে বলছে, আমার ফিজিও কিন্তু বলছে না। কিন্তু আপনি যে ইনজুরির কথা বলছেন, আমরা কোনো ইনজুরির ব্যাপারে তো অবগত না। আর নাহিদ রানার কোনো ইনজুরির ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, নাহিদ রানা যে ইনজিওর্ড এর ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মঙ্গলবার মিরপুরের সপ্রতিভ নাহিদ রানা আর বিসিবি প্রধান চিকিৎসকের কথা থেকে পরিষ্কার হয়ে যায় এই পেসারের কোনো ইনজুরি সমস্যা নেই এই মুহূর্তে। পুরোদমেই তিনি তৈরি আছেন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য। এর আগে ইনজুরি বিষয় ও ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই বা টি-20 সিরিজের পর কোনো বাংলাদেশিকেই পিএসএল এর দ্বিতীয় দফায় খেলতে পাঠাবে না তারা। তবে ফাইনালে ওঠার পর মনে প্রাণে নাহিদ রানাকে চেয়েছিল পেশাওয়ার জালমি। সার্বিক দিক বিবেচনা করে তাকে শেষ পর্যন্ত ফাইনাল খেলার অনুমতি দেয় বিসিবি। সেই সুযোগ পেয়েই ফাইনালের মঞ্চ মাতিয়ে এসেছেন এই টাইগার ক্রিকেটার। কাঁপিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, হুনাইন শাহদের, আর দেশে ফিরেছেন ট্রফির মালিক হয়ে। পাকিস্তানিদের সাথে ও পাকিস্তানিদের বিপক্ষে পিএসএল খেলার এই অভিজ্ঞতা আসন্ন টেস্ট সিরিজে কাজে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে এয়ারপোর্টে গতকালই নাহিদ জানিয়েছিলেন নিজের ভাবনা। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো টেস্টে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।